ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চিন্তাবিদ, শিক্ষাবিদ, মূর্খ শিক্ষিত আমরা এজন্য বলছি কারণ রাসূলের সালাম নিয়ে কটূক্তি প্রদর্শন করেছে। আমরা ওই শিক্ষাবিদকে জানাতে চাই, আপনি কোন দুঃসাহস করার সাহস কোত্থেকে পেয়েছেন? আপনি কি জানেন সালামের রীতি নীতি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেই রসম অনুযায়ী আমরা সালাম নিবেদন করি পরস্পরের মাধ্যমে, আর আপনি বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এ সাহস কোত্থেকে পেয়েছেন? এর অর্থ কি আপনি জানেন? আপনি যে বাক্য পেশ করছেন এটা মুসলমানদের কোনো উক্তি নয়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উক্তি নয়, এটা আল্লাহর কোনো ভাষা নয়। এটা আপনি ব্যক্ত করেছেন ইহুদিদের কৃষ্টি কালচার সভ্যতার ভাষা। ইহুদিরা সালাম এভাবে মুসলমানদেরকে দিত, আসসালামু আলাইকুম। তার মানে মুসলমানেরা ধ্বংস হয়ে যায়, মুসলমানেরা মরে যায়। এই জন্য আমি আপনাকে বলতে চাই, আপনি আল্লাহর দরবারে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনি তওবা করুন, নইলে আল্লাহর গজব আপনাকে পাকড়াও করে ঈমান থেকে আপনি দূরে সরে যাবেন। এই জন্য আসুন, আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনা থেকে আমাদের সকলকে যেন সহিহ সালামতে রাসূলের আদর্শে অনুপ্রাণিত হওয়ার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রান্তভূমি থেকে, আমরা মুসলমান, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে অন্তর থেকে বয়কট করি। শুধু তাই নয়, রাসূল গোটা পৃথিবীর নবী, রাসূল গোটা পৃথিবীর জন্য মডেল, পৃথিবীর আদর্শ। একজন মাইকেল হার্ট, তিনি যখন তাকে বলা হয়েছিল যে এই পৃথিবীর সবচাইতে সম্মানিত মনীষীদের নামের একটি তালিকা করো, মাইকেল হার্ট তিনি এই তালিকা তৈরি করতে গিয়ে সর্বপ্রথম তিনি এমন একজন মহা মানুষের নাম লিখলেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে ফেললেন। এবার মাইকেল হার্টকে প্রশ্ন করা হলো, আপনি এত চিন্তাবিদ, এত আপনার শিক্ষাবিদদের মধ্য থেকে একজন মানুষের নাম লিখলেন, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর নামটা আপনি কেন লিখলেন? উনি তখন উদ্ধৃতি পোষণ করলেন, নিজের মতামত ব্যক্ত করে বললেন যে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জন্য তার নাম লিখেছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজ সেই তুরস্কে রাসূলকে অবমাননা করা হয়েছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে, আল্লাহর গজব তাদের মধ্যে এসেছে। আজও আমার দেশের মুসলমানদেরকে জানাতে চাই, যারা রাসূলকে নিয়ে আজও যারা কটূক্তি করছে, আমার প্রিয় ভাইয়েরা, আজ গোটা পৃথিবীতে রাসূলের বিরোধিতা করে রাসূলের বিরোধিতা করে তারা লাভবান হতে পারবে না, রাসূলের বিরুদ্ধচারণ করে তারা এই পৃথিবীতে কখনো ডেভেলপ হতে পারবে না। অতীতেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কোনোদিন পারবে না। আমরা এই ফ্রান্সকে জানাতে চাই, বাংলাদেশ থেকে প্রতিবাদ করে তাদেরকে আমরা ধিক্কার দিয়েছি, তাদেরকে ঘৃণা করেছি। আল্লাহ পাক যেন এই ফ্রান্সের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে রাসূলের আদর্শ অনুপ্রাণিত হয়ে রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবন বাস্তবায়ন করার জন্য এই বাংলার ভূখণ্ড রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার এই ভূখণ্ড যেন পরিচালিত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।